ধারাবাহিকভাবে তাফসীর সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান শেষ হয়ে আজ আমরা 4 নম্বর সূরা আছি। ধারাবাহিক তাফসীর অনেক মসজিদে, আমি আগেও বলেছি আপনাদেরকে, অনেক বড় বড় মসজিদ ধারাবাহিক হয় না, বাছাই করে করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াতের উপর আলোচনা করা হয়। এটাও তাফসীর গুরুত্বপূর্ণ, কিন্তু ধারাবাহিক হওয়ার একটা সুবিধা হলো যারা যতটুকু বুঝতে পারে পুরো ধারাবাহিক একটা ধারণা, কোরআন কারীমের ধারণা চলে আসলো। শুধু অনুবাদ দেখে মোটামুটি এটা ধারণা নেওয়া যায় না, শুধু অনুবাদ থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না। অনুবাদ থেকে অনুবাদের যতটুকু জ্ঞান অতটুকু অর্জন হয়, কিন্তু একটা ফিনিশিং, বিস্তারিত একটা বিষয় আমি জানতে চাই, সেটি নেওয়া যায় না। ওইটা বোঝার জন্যই হলো তাফসীর। যেমন দেখেন, আপনার রমজান মাসের রোজা, আল্লাহ পাক বলছেন কি, হে ঈমানদাররা, তোমরা তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। এটা হলো সূরা বাকারার আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষ যারা আছে তাদের উপরে ফরজ করা হয়েছিল। তো এই যে আয়াত, এই আয়াতের মধ্যে সরাসরি রমজান মাসের কথা নাই। কিছু দূর আগে দেখা যায়, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালয়াসুম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালয়াসুম, যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন রোজা রাখে, এই কথাটা আছে। এছাড়া রমজানের রোজা রাখার ব্যাপারে আর কোনো আয়াত নাই। এবার আসেন, আমি রমজান মাসে রোজা রাখবো কিভাবে? আল্লাহ পাক বলে রমজান মাস পাইলে রোজা রাখবে। এখন যদি আমরা বলি যে রোজা রাখা মানে হলো কি, না খেয়ে থাকা, তো সন্ধ্যাবেলায় সাহরি করব আর ফজরের সময় ইফতারি করব, রাত্রে রোজা রাখবো, দিনে খাবো, রোজা হবে? হবে না। কেন হবে না? কোথায় পাইলাম? কোরআনে তো নাই। কোরআনে তো পাইতেছি না, বিস্তারিত সমাধান পাচ্ছি না। কোরআনে নাই তো কি হয়েছে? কোরআনের আয়াতের তাফসিরে তো আছে। তাফসির কোথায়? তাফসির হলো কোরআনের আয়াতের তাফসির আয়াত দিয়ে, যদি আয়াতে না পাওয়া যায় তো হাদিস দিয়ে। এখন আমরা পুরো গোটা কোরআন যাচাই বাছাই করলাম, হ্যাঁ দেখি এক জায়গা আছে যে তোমরা কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। সাদা সুতা কালো সুতা থেকে আলাদা করা আগ পর্যন্ত তোমরা খেতে থাকো। যখন সাদা সুতা কালো সুতা থেকে আলাদা হয়ে যাবে, তখন তোমরা পানাহার বন্ধ করো। কি বুঝলাম বলেন? এটা অনুবাদ, কিন্তু যখন সাদা সুতা থেকে কালো সুতা আলাদা করা যায় তখন তোমরা আর খেতে পারবা না। এখন এইটার অনুবাদ থেকে কি বুঝবো আমরা, কি সিদ্ধান্ত নিব? এটা যদি বুঝে বলতে যাই বা বুঝতে চাই তো ওইটা আর অনুবাদ থাকবে না, ওইটাই হলো ব্যাখ্যায় পরিণত হয়ে যাবে। ওইটাকে অনুবাদ বলে না, আমি এটা শাব্দিক অনুবাদ করলাম। ওকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। বাস, এর আয়াত। দেখো, এছাড়া আর কিছু পাইতেছি না। তাহলে এর মধ্যে সাহরি কই, এর মধ্যে ইফতার কই, সাহরির শেষ টাইম এটা কই? যেমন আগামীকাল সাহরির শেষ টাইম হলো 5:24। এখানে কতদিন দেওয়া আছে জানি না, 5:23। হ্যাঁ যাই হোক, সমস্যা 23। তো এই 5:23 কি করোনার মধ্যে আছে? আমি যখন পরে খাই, সমস্যা কি? বলে রোজা হবে না। কোথায় পাইলাম রোজা হবে না? কোরআনে বলেন, কোরআনে নাই তো হাদিসে। এখন হাদিসে দেখতে হবে। এবার আরো একটু আসেন, হাদিসে যদি আপনি হুবহু তালাশ করেন আপনি এটা পাবেন, সুবহে সাদিক যখন হয়ে যায় তখন খাবার বন্ধ করো,
আর যখন সূর্য ডুবে যায়, মাগরিবের আজানের সময় হয়, তখন তোমরা আবার ইফতারি করো, এই কথা লেখা আছে। সূর্য ডুবে গেলে, মাগরিবের সময় হলে ইফতারি করো। এখন আমরা কিন্তু সূর্য ডুবা আর সূর্য উঠা এটা ফলো করি না, আমরা কিন্তু সময় টাইম ফলো করি। এই যে ঘড়িতে লেখা আছে, ক্যালেন্ডার লেখা আছে 5টা 23, 5টা 24, আবার বেলা ডুববে মনে করেন 6টা 5টা 32, 5টা 33। এগুলো কোথায় পেলাম? ওর হাদিসে পাইলাম। এই জন্য আমার ভাই, কোরআনে কারীমের অনুবাদ আমাকে ইসলামের বিধান পরিপূর্ণ সরাসরি সিদ্ধান্ত নিতে পারবো না, আমার হাদিসে যেতেই হবে, ইজমাই সাহাবী সেখানে আমার পৌঁছাইতে হবে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সুন্নাহ সহি জ্ঞান অর্জন করে সিদ্ধান্ত গ্রহণ করে আমল করার তৌফিক দান করেন, আমিন। এই কোরআন তাফসীর এটাই আমাকে দেয়। দেখেন আজকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, দুইটা শিরোনাম কিন্তু আমরা শেষে বলে দেব। গত সপ্তাহে আমাদের আলোচনার যে অংশ ছিল, তার মূল একটা অংশ ছিল স্ত্রীর হক আর স্বামীর হক, মনে আছে কিনা? গত সপ্তাহে আমরা কার হক আলোচনা শুনছিলাম? স্বামীদের কি কি হক স্ত্রীর কাছে পাওনা। আজকে আমরা স্ত্রীর কি কি হক স্বামীর কাছে পাওনা এটা আমরা জানবো। কোরআনে কিন্তু সব শাব্দিক আয়াতের মধ্যে নাই, কোন একটা নির্দিষ্ট একটা হাদিসের মধ্যে পাওয়া যাবে না। অসংখ্য হাদিস যোগ করে এই হকগুলো আপনার বের করতে হবে। কি কি হক আছে আসেন আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন দেখেন। 36 নম্বর আয়াত, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ পাকের গোলামি করো। এখন এখানে প্রশ্ন আসে কিনা বলেন, ইবাদত মানে কি? এই প্রশ্ন আসে কিনা? আসে না? ইবাদত করো আল্লাহ, তো আল্লাহর ইবাদত কিভাবে করব? এখান থেকে কিছু বিষয় দেখা যাবে কোরআনের মধ্যে আছে এইভাবে করো, আবার কিছু বিষয় আছে কোরআনের মধ্যে নাই। যেমন একটু আগে আমি রোজার কথা বললাম, রোজা রাখাও একটা ইবাদত, কিন্তু সরাসরি কোরআনে নাই, তো এখানে হাদিস থেকে নিতে হবে। তো হাদিস থেকে নেওয়া এটাই হলো তাফসীর, ইজমা উম্মাত সাহাবীদের থেকে নেওয়া এটাই হলো তাফসীর। তো আল্লাহ পাক বলেন ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শিরিক করো না। এখন শিরিক কাকে বলে? শিরিক কাকে বলে? শিরিক এটা কোরআনের মধ্যে এখানে সরাসরি না, অনুবাদের মধ্যে খুঁজবেন লেখা আছে আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছু শিরিক করবে না। শিরিক কাকে বলে? বহুত মানুষ আল্লাহর গোলাম, বহুত মুসলমান আছে আল্লাহর ইবাদত করে, শিরিকও করে, আছে না? সে তো ইবাদত করে আল্লাহর জন্য, তো শিরিক কার জন্য করে? যে না জানি করতেছে, বুঝতেছে না সে, এজন্য আল্লাহ পাক কোনো শিরিক করবে না। আল্লাহ পাক যেই গুণ নিজের জন্য সীমাবদ্ধ রেখেছেন, এই গুণকে অন্যের জন্য সাব্যস্ত করা বা স্বীকার করা, বিশ্বাস করা, এটার নাম হলো শিরক। আল্লাহ পাক নিজের জন্য স্পেশাল ভাবে, বিশেষভাবে যে গুণটি সীমাবদ্ধ করেছেন, ওই গুণ কোন মানুষের, কোন মাখলুকের জন্য বরাদ্দ করা, সাব্যস্ত করা, এটার নাম কি? শিরক। যেমন আল্লাহ পাকের 99টি নাম আছে, পুরা কোরআনে কারিমে কিন্তু 99 নাম পাওয়া যায়। এর মধ্যে একটা নাম আছে খালেক। খালেক মানে কি? সৃষ্টিকর্তা। তো সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমি বললাম কথার কথা নাউজুবিল্লাহ যে আল্লাহ শুধু সৃষ্টিকর্তা না, গাছ থেকে আম হয়, তো আমের সৃষ্টিকর্তা গাছ। জোরে করে নাউজুবিল্লাহ। শিরক হয়েছে কিনা বলেন? আমের সৃষ্টিকর্তা কে? গাছ। শিরক হয়ে গেছে। আচ্ছা, আরেকটা উদাহরণ, আমরা বললাম যে আল্লাহ পাক শুধু সৃষ্টিকর্তা না, সৃষ্টিকর্তা আরো আছে। যেমন আমি আমার মায়ের পেট থেকে আসছি, তো আমাকে আমার মা সরাসরি সৃষ্টি করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। সন্তানদের, পুরুষদের, মহিলা, মেয়ে হোক ছেলে হোক, এগুলা দেন কে? আল্লাহ পাক, সৃষ্টিকর্তা আল্লাহ। কোন ব্যক্তির কাছে কোনো সন্তান চাওয়া জায়েজ নাই। এই সৃষ্টি করার ক্ষমতা একক কার? আল্লাহ পাকের। এটা যদি অন্য কেউ জন্য সাব্যস্ত কেউ করে, এটার নাম হলো শিরক। এটা তো মোটা থাকে, এটা সহজে বুঝে আসে। বিপদ থেকে বাঁচায় কে? আল্লাহ। হাফিজ মানে রক্ষণাবেক্ষণকারী। তাহলে যে ড্রাইভার তার বাস গাড়ি চালানোর সময় 2 চাকার মাঝখানে ছেঁড়া স্যান্ডেল ঝুলিয়ে রেখেছে, কি জন্য রাখছে? তার একটা ধারণা যে এই ছেঁড়া স্যান্ডেলের কারণে অনেক সময় বিপদ থেকে বাঁচা যায়। এই ধারণাটা কি
শিরকি ধারণা না। গ্রামগঞ্জে আমরা আগে দেখেছি, এখন পাওয়া যায় না, বাচ্চাদেরকে, ছোট শিশুদেরকে এই কপালে টিপ দেয়, দেয় কিনা? একটা টিপ দিয়ে দেয়। অনেকে আছে সৌন্দর্যের জন্য মনে করে, কিন্তু অনেকে এরকম ব্যাখ্যা দেয় যে এই কালো টিপটা দেয় এই জন্য বদ নজর না লাগে, এই টিপের কারণে সে বাঁচতে পারবে, টিপটা তাকে বাঁচাবে। এই যে শিরকি আকীদা। এখন এটা যদি আলোচনা করতে যায়, কত দূর আমাদের আলোচনা চলে যাবে। এই জন্য আমার আল্লাহ পাক এক শব্দে বলে দিয়েছেন, যেই গুণ আমার সাথে সীমাবদ্ধ, রাজ্জাক। রাজ্জাক মানে কি? রিজিক দাতা। একমাত্র আল্লাহ পাক রিজিক দাতা, পৃথিবীর আর কেউ রিজিক দাতা না। মানুষ মাধ্যম, মানুষ সহযোগী, সাহায্যকারী হয়, কিন্তু উৎপাদন করতে পারে না, সৃষ্টি করতে পারে না। মানুষ সৃষ্টি করতে পারে না, জমিন সৃষ্টি করতে পারে না। আমরা মনে করি আমি জমিনে ধান লাগাইলাম, তো কিছুদিন পরে শীষ হলো, ওই শীষ থেকে ধান আসলো। তো আল্লাহ কই? আল্লাহর এখানে কি দখল আছে? জমিনে তো আমাকে দিছে। যদি এরকম কেউ প্রশ্ন করে, আমি ধান লাগাইলাম তাই ধান ওখান থেকে হয়েছে, ভাই আমি তো একটা কাজ করছি, কিন্তু এটা তো মূল এর পিছনে কলকাঠি এনেছেন কে? আল্লাহ পাক। যদি জমিনের একার ক্ষমতা থাকতো, তাহলে পৃথিবীর মানুষ আল্লাহর কাছে চাওয়ার দরকার হতো না। কারণ যদি মানুষের বিশ্বাস হয় যে জমিনই সবকিছু দেয়, তাহলে জমিনে মনে করেন আমার একটা মোবাইল দরকার, বিবাহ করছি, আমার স্ত্রীকে একটা মোবাইল কিনে দিতে হবে। এখন কি করার? টাকা পয়সা তো নাই, এই মোবাইলটা নিয়ে প্যাকেট করে জমিনের মধ্যে দাফন করবো। কিনলে কি উদ্দেশ্যে? বলে জানি যে গম রোপণ করলে গম হয়, ধান রোপণ করলে ধান হয়, এরপরে আমের বিচি রোপণ করলে আম গাছ হয়, তো মোবাইল দিলে মোবাইল হবে না কেন? যুক্তি ঠিক আছে কিনা? যদি কেউ বলে জমিনই দেয়, তাহলে জমিনের মধ্যে আপনার স্বর্ণ অলংকার আছে, এগুলো দাফন করি, জমির স্বর্ণ অলংকার দিবে। লোহা দিবে। কি বলেন? পৃথিবীর কোথাও কি এরকম হয়েছে যে লোহা রোপণ করছে, চাষাবাদ করে লোহা গাছ হয়েছে? আছে নাকি? পৃথিবীতে নাই। তো বোঝা গেল কি জমিন দেয় না? দেয় কি আল্লাহ পাক। আল্লাহ পাক জমিনের সাথে আর ফসলের সাথে একটা সম্পর্ক জুড়ে দিয়েছে। আল্লাহ পাক হুকুম দিয়েছে যে এই জমিনে ধান দিলে, এই জমিন তুমি ধান দিবা। ফ্যান চললে এই ফ্যান তুমি বাতাস দিবা। এটা আল্লাহ পাকের ইশারা, আল্লাহ পাকের ইশারা, নিজাম দিয়েছেন আল্লাহ পাক। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য ফ্যান কিন্তু অনেক সময় ঠান্ডা বাতাস দিতে পারে না, তার পিছনে যদি গরম থাকে তো সেটা গরম বাতাস দেয়। বা তুমি অ্যাডজাস্ট ফ্যান দেখছেন না, বাইরে দাঁড়ালে কি বাতাসটা কি ঠান্ডা? না, গরম। এই জন্য আমার ভাই, যে গুণ আল্লাহর সাথে সীমাবদ্ধ, ওই গুণে অন্য কারোর নামও রাখা যায় না। যেমন রাজ্জাক, কারোর নাম রাখা যায় না। খালেক, কারোর নাম রাখা যায় না। রহমান, কারোর নাম রাখা যায় না। কি রাখা যায়? আব্দুল রাজ্জাক রাখা যায়, আব্দুল খালেক রাখা যায়। আব্দুল মানে কি? বান্দা। আব্দুল মানে বান্দা। আব্দুল রাজ্জাক মানে রাজ্জাকের বান্দা। রাজ্জাক কে? আল্লাহ। আব্দুল খালেক, খালেক কে? আল্লাহ। তো খালেকের বান্দা আব্দুর রাজ্জাক, রাজ্জাকের বান্দা আব্দুর রহমান, রহমানের বান্দা আব্দুল্লাহ, কার বান্দা? আল্লাহর বান্দা। শুধু রাজ্জাক টাকা যাবে না, শুধু রাজ্জাক টাকা। অনেক সময় এরকম হয়, খালেক ভাই, রাজ্জাক ভাই, রহমান ভাই, না, নিষেধ। দুই শব্দ মিলে একটা মানুষের নাম। যদি রাজ্জাক ভাই, খালেক ভাই, রহমান ভাই ডাকা যায়, তো আল্লাহ ভাই এটাও ডাকা যাবে। আল্লাহ কার নাম? বোঝেন না এই কথাটা? আল্লাহর নামটা কার? আল্লাহর নাম। রহমান কার? আল্লাহর নাম। রাজ্জাক কার? আল্লাহর নাম। খালেক কার? আল্লাহর নাম। তো আব্দুল্লাহ, আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক, আব্দুল্লাহ, আব্দুর রহমান, তো শুধু আব্দুল বাদ দিয়ে যদি শুধু খালেক ডাকা যায়, আব্দুল বাদ দিয়ে আব্দুর রাজ্জাকের নাম শুধু রাজ্জাক ডাকা যায়, আব্দুল বাদ দিয়ে আব্দুর রহমানের নাম শুধু রহমান ডাকা যায়, তো আব্দুল বাদ দিয়ে আব্দুল্লাহর নাম শুধু আল্লাহ ডাকবো? শুধু আল্লাহ ডাকাকে জায়েজ আছে? এদের পৃথিবীতে দেখেন মানুষ কিন্তু যার নাম আব্দুল্লাহ তাকে কিন্তু আল্লাহ বলে ডাকে না, ডাকে? কিন্তু যার নাম আব্দুর রহমান তাকে রহমান বলে ডাকে। এরকম আছে কি আছে না? বহুত নমুনা আছে। রহমান ভাই চরিত্র ফুলের মতো পবিত্র। ভাই তুমি রহমান কই লেখা? রহমান তো ভাই না, রহমান তো আল্লাহ। খালেক ভাই আসছে, ভাই চেয়ারটা ছেড়ে দিই, খালেক তো আল্লাহ, আল্লাহ এসে কই? এটা আল্লাহর সাথে সীমাবদ্ধ, মানুষ জানে না। কিছু গুণ আছে যেটা বান্দার জন্য ব্যবহার করা যায়, ওই নামগুলো শুধুমাত্র বান্দাকে ডাকা যায়। যেমন তার মধ্যে একটা রহিম, রহিম। মানুষ নাম রাখে না, কি রাখে? আব্দুর রহিম। এই রহিম এমন একটা শব্দ, ওলামা ইকরাম বলেন, মুহাদ্দিসিন ইকরাম বলেন, এই রহিমটা আল্লাহর সাথেও যায়, বান্দার সাথেও যায়। কারণ বান্দাও তো একটু দয়া করতে পারে, পারে কি পারে না? আপনি মসজিদ থেকে বের হলেন, একজন ভিক্ষুক আপনার সামনে হাত তুলে দিল, ভাই 10 টাকা দেন, আপনি ভিতরে দয়া আসলো,
দয়া আসার পর আপনাকে 10 টাকা দিলেন, এটা একটা দয়া না? এটা আরবিতে বলা হয় রহিম। তো রহিম এটা বান্দার ক্ষেত্রে ব্যবহার হয় যেহেতু আপনি দয়া করছেন, কিন্তু রহমান বান্দার ক্ষেত্রে ব্যবহার হয় না, এটা শুধু আল্লাহর জন্য। এই জন্য আব্দুর রহিমকে শুধু রহিম বলা যায়, আব্দুল হাকিম কে শুধু হাকিম বলা যায়। হাকিম এমন একটা শব্দ যেটা বান্দার সাথেও যায়। এরপরে আপনার আব্দুর রউফ, এটা এমন একটা শব্দ যেটা বান্দার সাথেও যায়। আব্দুল গফফার, ওলামা একরাম গফফার নাম এভাবে ডাকা ঠিক না। গফফার মানে অনেক ক্ষমাকারী, অনেক ক্ষমা করার শক্তি আর ক্ষমতা কার আছে? একমাত্র আল্লাহ পাকের আছে। এজন্য গফফার ভাই গফফার ভাই গফফার বানা না ঠিক না। নাম কি রাখতে হবে? আব্দুল গফফার, গফফারের বান্দা। গফফার ভাই আসছে, গফফার তো আল্লাহ, তো আল্লাহ কই আসলো? আব্দুল গফফার আসছে মানে গফফারের বান্দা আছে। হ্যাঁ, এটা ঠিক আছে ভাই, কথাটাকে বুঝতেছেন কিনা? তাফসীর সূরা আনআম বলেছে, সূরা আ'রাফের মধ্যে এই তাফসীরটা আছে। এটা 9 নম্বর পারায় সামনের তাফসীর সূরা আ'রাফে আছে। কোন কোন নামে ডাকা যাবে, কোন কোন নামে ডাকা যাবে না, তাফসীর মাআরিফুল কোরআনের মধ্যে পাবেন। বাংলার তাফসীর মাআরিফুল কোরআন আছে, ওখানেও পেয়ে যাবেন। সূরা আনআমের কিছু আগে এদের কিছু নাম আছে ডাকা যায়। এজন্য মনে হয় যে কারোর নাম এরকম ডাকতেছে, এটা কিন্তু গুনাহ হবে, ডাক শুনবে না। ভাই আমার নাম শুধু খালেক না, আমার নাম আব্দুল খালেক বলেন। আমার নাম শুধু গফফার না, আমার নাম আব্দুল গফফার বলেন। আমার নাম আব্দুর রহমান না, আমার নাম আব্দুর রহমান বলেন। রহমান তো আল্লাহর নাম, আমি তো তার বান্দা, মানে আব্দুর রহমান, রহমানের বান্দা। আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আব্দুল খালেক, খালেকের বান্দা। আব্দুর রাজ্জাক, রাজ্জাকের বান্দা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে শিরক কাকে বলে? যেই গুণ আল্লাহর সাথেই সীমাবদ্ধ, ওই গুণকে অন্য কারোর জন্য সাব্যস্ত করা। আচ্ছা, এবার আসেন আর একটা শব্দ বলি, আলিম, আলেম। আল্লাহর একটা গুণবাচক নাম আছে কিন্তু আলিম, আলেম। এটা বান্দার জন্য ব্যবহার করা যায়, কারণ এটা এমন না যে আল্লাহর সাথে সীমাবদ্ধ। এই জন্য আমরা আলেমদেরকে আলেম বলি, এটা জায়েজ আছে, কারণ এটা শিরক সম্পৃক্ত। এটা বান্দার সাথে ব্যবহার করা যায়, আল্লাহর জন্যও যায়। যেমন আল্লাহ পাকের ক্ষেত্রে আসছে সূরা হাশর শরীফ থেকে আসছে না? হ্যাঁ, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এরপরে কি? আলিমুল গায়ব। হ্যাঁ, তবে আলেম যে দুনিয়ার যারা মানুষ আলেম, এরা আলিমুল গায়বি না। গায়বের ইলম তার কাছে নাই। আলিমুল কোরআন, কোরআনের ইলম তার কাছে আছে। আলিমুল হাদিস, হাদিসের ইলম আছে তার কাছে। আলিমুল মাসআলা, মাসআলার ইলম আছে তার কাছে। আলিমুল আপনার কি বলে তাফসীর, তাফসীরের ইলম আছে তার কাছে। আলিমুল কিরাত, কিরাতের ইলম তার কাছে আছে। কিন্তু আলিমুল গায়ব না। গায়বের খবর কার কাছে? একমাত্র আল্লাহ পাকের কাছে। এজন্য আলিম এটা বান্দার ক্ষেত্রে ব্যবহার করা যায়, আল্লাহর ক্ষেত্রেও ব্যবহার করা যায়। যে শব্দ বান্দার সাথে যায় না, ওইটা শুধুমাত্র রাখা যাবে না। এটা হলো শিরক, এটা মুখের শিরক। তো আল্লাহ পাক বলেন ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছু শিরক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 3 নম্বর আল্লাহ পাক বললেন, এই আয়াতটা খুবই চমৎকার একটা আয়াত, অর্থাৎ অনেকগুলো বিষয় এখানে নিয়ে আসছে। আল্লাহ পাক প্রথমে কিন্তু আল্লাহর হক দিয়ে শুরু করছে। আল্লাহর সাথে ইবাদত হবে, তবে শিরক হবে না। শুধু ইবাদত করলেই হবে, শিরক করা না করা সমস্যা না, এমনটা কিন্তু না। কি বলছেন? যে ইবাদত করতে হবে, শিরক করা যাবে না। এরপরে বলতেছি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সদাচরণ করো, সুন্দর আচরণ করো। বাবা মাকে কষ্ট দিও না। ইহসানা, বাবা মাকে কষ্ট দিও না, কারণ তোমার বাবা মা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। বাবা মা তোমার জন্য জান্নাত বা জাহান্নাম। বাবা মা যদি অন্যায় ভাবে না বুঝে জুলুম করে, রাসূল বলেছেন 3 বার, ওয়াইন যালামা ওয়াইন যালামা ওয়াইন যালামা। তোমার বাবা মা যদি অন্যায় করে তোমার উপরে, তোমার বাবা মা যদি অন্যায় করে তোমার উপরে, তোমার বাবা মা যদি অন্যায় করে তোমার উপরে, তারপরে তো এই প্রতিবাদ করা, বাবা মাকে কষ্ট দেওয়া জায়েজ নাই। আল্লাহ পাক রাসূল আসসালাম বলেছেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। সূরা আহকাফের মধ্যে আল্লাহ পাক বলেন হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, বাবা মার বয়স যখন 40 হয়ে যায় বা আরো বেশি হয়, তখন তার সাথে কষ্টকর কোনো কথা বলো না। 40-এর কথা বললো কেন? যখন বয়স হয়ে যায় তখন তার স্মৃতি লোপ পায়, বুদ্ধি কমতে থাকে, হঠাৎ করে রাগ হয়ে যায়। এমন হয় কি হয় না? দেখবেন যে উনি যুবককালে খুব ভালো ধৈর্যশীল ছিল, বয়স হওয়ার পর হঠাৎ করে কেমন যেন তার পরিবর্তন, অল্পতে রাগ হয়ে যায়, অল্পতে সে ধাক্কাধাক্কি করে, খুব খেপে যায়।
এটার কারণ একমাত্র আল্লাহ পাক তাকে পরীক্ষা ফেলছে, বয়সের কারণে এই অবস্থা হয়েছে। এই জন্য যৌবনকালে বাবা মা সন্তানের আচরণে কষ্ট পায় না, কারণ বাবা মা তখন নিজে নির্ভর থাকে। তো আমার দিকে লক্ষ্য না করলে কি হয়েছে, আমি নিজে চলতে পারি, আমি নিজে খাইতে পারি, নিজে কামাই করতে পারি, কি বলেন, এই তার একটা স্বনির্ভরতা ভাব থাকে। কিন্তু যখন বার্ধক্য হয়ে যায় তখন এই বাবা মা তখন সন্তানদের উপরে কিছুটা নির্ভরতা চলে আসে। একটা পর্যায়ে এমন হয় চেয়ার থেকে উঠতে পারে না, সন্তানের ধরে উঠাইতে পারে, ওষুধটা নিয়ে খাবে ছিঁড়তে পারে না, সন্তানের খাওয়াই দিতে হয়, এতটা দুর্বল হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন এই বয়সটা তোমার কাছে যখন তোমার বাবা মা ওই বার্ধক্যে পরিণত হবে তখন একটু হিসাব করে কথা বলবো, তখন হিসাব করে কথা বলবা। আল্লাহ পাক আমাদের বাবা মার সাথে সদাচরণ করার তৌফিক দান করেন, আমিন। অবিদিল কুরবা, অবিদিল কুরবা এবং নিকটাত্মীয়র সাথে, অবিদিল কুরবা নিকটাত্মীয় যারা তাদের সাথে সদাচরণ করো। নিকটাত্মীয় আল্লাহ রাসূল বলেন এক হাদিসে, তুমি কি চাও তোমার সম্পদ বেড়ে যাবে আর তোমার হায়াত বেড়ে যাবে? রাসূল বলেন যদি কেউ দুটা জিনিস চায় তাহলে সে তার আত্মীয় নিকটাত্মীয় যারা আছে এদের প্রতি সদয় হবে, উদার হবে, দান করবে, আমি আল্লাহ তার হায়াত বাড়াই দেবো, তার রিজিকও বাড়াই দেবো। সুবহানাল্লাহ। তবে দুটা শর্ত আছে, তার মধ্যে একটা শর্ত হলো আত্মীয় স্বজনকে দেবো অন্যায়ের কোনো সুযোগ যেন না থাকে। চাইলেই দেবো না। আমার টাকাতে যে সিগারেট কিনে দেওয়া যাবে না, আমার টাকাতে অন্যায় পথে মাদক দ্রব্য খরিদ করে দেওয়া যাবে না, আমার টাকাতে অন্যায় কাজ করে দেওয়া যাবে না। হ্যাঁ, তার জাগতিক বৈধ প্রয়োজন পুরা করবে, তার ধর্মীয় প্রয়োজন পুরা করবে। কি বললাম? জাগতিক বৈধ প্রয়োজন। মদ জাগতিক তবে প্রয়োজন না, বৈধ না। ভাত জাগতিক তবে প্রয়োজন, পানি জাগতিক প্রয়োজন, এগুলোর জন্য কাপড় জাগতিক প্রয়োজন, এটা জরুরি। এই জন্য আল্লাহ পাক বলছেন অবিদিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ। ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে। 36 নম্বর আয়াত পড়তেছি আমি। ওয়াল ইয়াতামা, এতিম যারা আছে, রাসূল আলাইহিস সালাম বলেছেন হাত উঁচা করে আমার দুই আঙ্গুল যতটা কাছাকাছি আমি আর এতিমের সাহায্যকারী, এতিমকে লালন পালনকারী, এরকম আমি হাসরের ময়দানে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই সাহায্য করার, সহযোগিতা করার তৌফিক দান করেন, আমিন। ওয়াল মাসাকিন, অসহায় গরীব মানুষ, অসহায় গরীব মানুষ যাদের বাবা মা আছে বটে কিন্তু আর্থিক দুর্বল, এদেরকেও সাহায্য করা। এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, অনেক সময় অনেকে মাদ্রাসায় আমরা দান করি কিন্তু খুঁজতে চাই এতিম আছে কিনা। এতিমদেরকে দিতে হবে, এটা তো ভিন্ন জিনিস। কিন্তু এটা করতে গিয়ে অনেক সময় মাদ্রাসার যারা পরিচালক তারাও খুব এতিম টকানোর পিছনে পড়ে যায়। এতিমদের শুধু খাবার দিলে তো হবে না, তাদের সুশিক্ষাও দিতে হবে। এখন পরিচালক সাহেবের যদি উদ্দেশ্য হয় এতিম থাকলে কিছু দান সদকা আসবে, তাহলে তার উদ্দেশ্য খারাপ। আর আমরাও টকাই, কোথায় এতিম আছে, এতিম হলে দেবো, না হলে দেবো না। তাহলে আমিও তো এক পর্যায়ে সে এই পথ বাছাই করার একটা কারণ হলো, কোরআনে যত টাকা দেখবেন এতিম আছে ওখানে মিসকিনের কথাও আছে। অনেক সময় এমন হয় বাবা মা আছে বাকি এতটাই অসহায়, বাবা মা না থাকলে যেমন অসহায়, বাবা মা না থাকলে যে এতিম তার দুইটা সমস্যা, একটা হলো তার বাবা মার আশ্রয় নেই, এটা হলো মূল। এই কারণে কিন্তু এতিমের প্রতি লালন পালন, তার মাথায় যদি হাত এরকম গুলি গেলে, হাদিসে আসছে এতিমের মাথায় যতগুলো চুল আছে আল্লাহ পাক তত করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এর কারণ কি? তার মাথায় হাত, বাবা মার সেই স্নেহের হাতটা এখন আর নাই। অনেক এতিম বাচ্চা আছে বাবা মা অনেক সম্পদ রেখে মারা গেছে, তো তার সম্পদ আছে কিন্তু তার কি নাই? বাবা মার সেই হাত নাই, সে আদর নাই, সেই চুমাটা নাই, সে কোলে নেওয়া, সেটা পাওয়া হাজার মানুষ পাওয়া যাবে, টাকা দেওয়ার মানুষ পাওয়া যাবে, তার নিজের অর্থ আছে। দেখবেন বাচ্চা যখন হাঁটে, একটা জায়গায় হাঁটতেছে, তো বাচ্চা বাবার এরকম হাত ধরে হাঁটতেছে, কিছু দূর যাওয়ার পরে রাস্তাটা খুব ভাঙা চূড়া বা পিছলা, কাদা, কন্টকময় জায়গা, তো এতক্ষণ কিন্তু বাচ্চা বাবার হাত ধরে হাঁটতেছে। কিছুক্ষণ পরে বাবা করে কি, বাবা তোমার আঙ্গুলটা, আমার আঙ্গুলটা তুমি ছাড়ো। এই যে মনে করেন সন্তানের হাত, এই যে মনে করেন বাবার হাত, ঠিক খেয়াল করেন, আমার ডান হাত সন্তানের, বাম হাত বাবার, তো সন্তানের হাত বাবার হাতের এরকম ধরে ধরে এতক্ষণ হাঁটছে। যখন জায়গাটা স্লিপ করে, পিছলা জায়গা, তখন বাবা তার এই হাতটা ছেড়ে দিয়ে তখন সন্তানের হাতটা এরকম ধরে বসে। আচ্ছা, এই দুই ধরের মধ্যে পার্থক্য আছে কি আছে বলেন তো? হাজার পার্থক্য, লক্ষ কোটি গুণ পার্থক্য। কেন? সন্তান জিজ্ঞাসা করলো, বাবা এতক্ষণ তোমার
আমার আঙ্গুল ধরে রাখছো, তোমার ধরাটা খুব দুর্বল। এখন যে রাস্তা আমি পার হব, এই রাস্তাটা খুব কঠিন রাস্তা, তোমার ধরা দুর্বল। আমার আঙ্গুলটা তুমি ছেড়ে দাও, তুমি পড়ে যাইতে পারবা, তুমি পড়ে যাবা, তোমার বিপদ হবে। আর এখন আমি আমার আঙ্গুল ছেড়ে দিয়ে তোমার আঙ্গুল আমি ধরলাম, আমার ধরাটা একটু মজবুত, কারণ আমার ধরা হলো বাবার ধরা, আমার ধরা হলো মায়ের ধরা। এখন জায়গাটা যতই কঠিন হোক না কেন, আশা করা যায় আমি দাঁড়িয়ে থাকলে, আমি না পড়লে তোমার পড়ার কোনো আশঙ্কা নাই। সুবহানাল্লাহ। পার্থক্য দেখছে? এই জন্য বাবার ধরা সন্তানের ধরা অনেক বেশি কম। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আপনাকে আমরা ধরতে পারবো না, আমরা বড় দুর্বল, ঠিক না? আপনাকে আমরা ধরে চলতে পারবো না, আপনি আমাদেরকে ধরেন। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ আপনাকে কেমন পাবো আমরা? আপনি কোথায় আর আমরা কোথায়? না মুমিন হায় না মুমিন কি আমিরি রহা সুফি গায়র জমিরি। এক বুজুর্গ বলেন, না মুমিন হায় না মুমিন কি আমিরি রহা সুফি গায়র রওশন জমিরি। खुदा से फिर वही कल्ब नजरमन नामुमकिन है अमीरी बेफकीरी। একজন আল্লাহওয়ালা বলেন, বুজুর্গ বলেন, আল্লাহ মুমিন তো আছে, কিন্তু মুমিনের সে ভিতরে ঈমানি চেতনা, মজবুত ঈমান, আপনাকে ভালোবাসাওয়ালা ঈমান, এটা এখন আর নাই। নামাজি তো আছে, কিন্তু যে নামাজের মধ্যে স্বাদ অনুভব হবে, সে স্বাদওয়ালা নামাজে আছে বলেন নাই। না মুমিন হাই না মুমিন কি আমিরি রহা সুফি গায়র রওশন জমিরি। সুফি সাহেব, বুজুর্গ সাহেব, সে পাগড়ি আছে, রুমাল আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু তার ভিতরে যে লাজ্জাত আর শাহওয়াত, যে স্বাদ ছিল, এটা এখন আর নাই। আবু বকরের নামাজ আমার নামাজ হাজার পার্থক্য, আকাশ আর জমিন পার্থক্য। আলীর নামাজ আর আমার নামাজ হাজার গুণ পার্থক্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বা অন্য কোন সাহাবী যুদ্ধের ময়দানে পার হয়ে রাত্রে অবস্থান করতেছে। নবীজি একজন মুজাহিদ, একজন সাহাবী বলছেন, তুমি পাহারা দিবা। তো সবাই ঘুমাই গেছে, উনি চিন্তা করতেছেন যে আমি যে পাহারা দেব, তো আমি বসে থেকে লাভ কি, একটু আল্লাহর জিকির করি। জিকির করার পরে মনে চাচ্ছে না একটু নামাজও পড়ি, পাহারাই তো দেবো, সজাগ থেকে লাভ কি আর শুধু। তো নামাজ পড়ে যে দ্বিগুণ সওয়াব পেয়েছে, নামাজ দাঁড়িয়ে গেছে। দূর থেকে শত্রু ফলো করছে, তীর নিক্ষেপ করছে পায়ে, তীর নিক্ষেপ করছে। উনি নামাজ চলতেছে, নামাজ ছাড়ে না, রক্ত পড়তেছে। এক পর্যায়ে উনি জানতেন যে মাসআলা রক্ত বের হলে ওযু নষ্ট হয়ে যায়, এই জন্য নামাজ ছেড়ে দিয়েছে। রাসূলকে জাগানো হয়েছে, রাসূল আলাইহিস সালাম উঠে দেখে, ব্যাপার কি, পায়ে আঘাত, রক্ত পড়তেছে, তুমি কোথায় ছিলা, এত আঘাত কিভাবে লাগলো? বলে, হুজুর আমি তো সজাগে ছিলাম, আমি নামাজে ছিলাম। তুমি খেয়াল করবা না? হুজুর আমি নামাজে ছিলাম, কিভাবে খেয়াল করবো? এত রক্ত বের হচ্ছে। হুজুর আমি নামাজে এত স্বাদ পাইতেছিলাম, তীরের ব্যথা আমি অনুভব করিনি। সুবহানাল্লাহ। শুধুমাত্র নামাজ ছাড়ছে এই জন্য আমি জানি রক্ত বের হলে ওযু নষ্ট হয়ে যায়, ওযু নষ্ট হলে নামাজ থাকে না। এই রক্ত যেহেতু বের হচ্ছে, এই কারণে আমি নামাজ ছাড়ছি, না হলে আমি নামাজ ছাড়তাম না। এই জন্য রহা সুফি গায়র রওশন জমিরি। সুফিগিরি আছে, সে পাগড়ি আছে, সে জুব্বা আছে, সে ইমামতি আছে, সে নামাজি আছে, সে জিকির করেওয়ালা আছে। সত্যি কথা বলতে কি বলেন, দিলের মধ্যে যে স্বাদ, এই স্বাদ কি আর এখন আছে? না। তারা একবার আল্লাহ ডাক দিলে জিকির হতো, তারা একবার আল্লাহ ডাক দিলে চোখে পানি আসতো। এখন বহুত ইবাদত আছে, বহুত তাআতুল গুজার আছে, বহুত কিছু করেওয়ালা আছে, ওই দিলওয়ালা ইবাদত আর নাই। এটা বাহ্যিক ইবাদতে পরিণত হয়েছে। খুদা সে ফির ওহি কলব নজরমান, আল্লাহ পাকের কাছে ওই কলব আবার চাও, কারণ ওই কলবওয়ালা ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি। আবু বকরের ইবাদতের দাম, সাহাবীদের ইবাদতের দাম এজন্য হয়েছে তাদের কলবটা ওইরকম ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে হাঁটে, আর এই হাঁটার শব্দ আল্লাহ রাসূল জান্নাতে পায়। সুবহানাল্লাহ। জান্নাতে পায়, কলবটা ওইরকম ছিল, পরিষ্কার করেছে, কলবটা স্বাদে ভরা। সত্য কথা বলতে ভাই, দেখেন আমরা ইবাদত করি ঠিক, আমি যুবক বলেন, আমি যুবক হই, আমি বিরুদ্ধ হই, আমি আলেম হই, আমি গায়ের আলেম হই, ইবাদত বহুত হচ্ছে, মাগার ওই স্বাদ, ওই আনন্দ এখন কেউ পায় না। কথা বলেন ঠিক পাচ্ছি না। তার কারণ কি? জ্বরের রোগীর মুখে যতই আপনি মিষ্টি খাবার দেন, এটা তিতাই লাগে।
সমস্যা কি খাবারে বলে না, খাবারে না, জিহ্বায় সমস্যা। এটা সঠিক সিগন্যাল আর মেসেজ এখন আর দেয় না, ভিতরে সমস্যা। এই জন্য জ্বর হলে যেমন খাবারে মিষ্টি খাবার তিতা হয়ে যায়, অনুরূপ ভাবে আমাদের অন্তরে নিফাকি, কুফুরি, শিরকি, বেদাতি, অহংকার, তাকাব্বুর নানান রোগের একটা বাসা বাঁধছে। এই বাসার কারণে এখন ইবাদত করি, আল্লাহর হুকুম আদায় হয়, কিন্তু সে স্বাদ পাই না, সে মজাটা পাই না। এই জন্য কবি বলছে, ফেরেশতাদের ওই কথাকে নকল করে ফেরেশতারা বলছেন, আল্লাহ ইবাদতটা আমরাও করি, আপনি শুধু মানুষকে বানাবেন, কি জন্য বানাবেন? তখন কবি বলেন, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना ताआत के लिए उसको न था करूबियात। আর ইবাদতের জন্য আমি শুধু মানুষ বানাই নাই, এখন সবাই ইবাদত নিয়ে ব্যস্ত। ভালো, আল্লাহর হুকুম আদায় হয়, কিন্তু আল্লাহ তো এই ইবাদত শুধু চায় না, আল্লাহ ব্যথাওয়ালা ইবাদত চাইছে। কারণ ইবাদত তো ফেরেশতারাও করে, নামাজ তো ফেরেশতারাও করে, জিকির তো ফেরেশতারাও করে, কিন্তু তারা স্বাদ পায় না। কি বলেন? তাদের ইবাদতটা হলো শুকনা, আল্লাহ পাক হুকুম করছেন তাই তারা করে। আর বান্দা ইবাদত করে, বান্দা স্বাদ পায়। এজন্য ফেরেশতারা ইবাদত করে, ফেরেশতাদের চোখে পানি আসে না। ফেরেশতারা জিকির করে, তারা কিন্তু কান্না করে না। মানুষের জিকির আর ফেরেশতাদের জিকির এই জন্যই পার্থক্য। ফেরেশতারাও যদি আল্লাহ বলে, মানুষ যদি আল্লাহ বলে, তো ফেরেশতাদের ওই আল্লাহ থেকে মানুষের আল্লাহর দাম এজন্য বেশি যে মানুষ যখন আল্লাহ বলে, আরে ইল্লাল্লাহ বলে, জিকির করে, সুবহানাল্লাহ বলে, এর মধ্যে একটা সে আনন্দ অনুভব করে আর চোখ দিয়ে পানি বের হয়। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা ইবাদত করে, তারা কিন্তু কাঁদে না, তাদের কান্নার প্রয়োজন নাই, তাদের কান্নার সেই ভাবও নাই। এজন্য আমার ভাই, আমরা এই জিনিসটা হারাই গেছি। এখনো তাহাজ্জুদ গুজার আছে, এখনো জিকির করতে মনে আছে, এখনো কোরআন তেলাওয়াত করতে মনে আছে। আপনি দেখেন মসজিদে তালাশ করেন, বাইরে বাপ কয়জন আপনি চোখ দিয়ে পানি বের হয় একাকি, বলে পানি হুজুর মানুষকে দেখাই করতে হবে না, দেখাই না, নিজেরটা নিজে হিসাব করি না। সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, কাঁদতেছি না। ভাই শুধু ইবাদত যদি হতো তাহলে তো আমার থেকে ফেরেশতাই দামি। সূরা বনী ইসরাঈলের মধ্যে আসছে যে ফেরেশতা দামি না মানুষ দামি? উত্তর দেওয়া হয়েছে যে মানুষ গুনাহ করে ওই মানুষ থেকে ফেরেশতা দামি। 2 নম্বর আছে যে মানুষ জিকির ইবাদত করে, তো বলা হয়েছে যে মানুষ ইবাদত করে, গুনাহ করে না, আর ফেরেশতা ইবাদত করে, সেই হিসাবে ফেরেশতা থেকে এই মানুষটা কিঞ্চিত দামি। আর যে মানুষটা ইবাদত করে, কান্নাকাটি করে, ভিতরে ব্যথা অনুভব করে, স্বাদ অনুভব করে, এই মানুষটা, এইরকম একজন মানুষ আপনার কাছে কোটি 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 ফেরেশতা থেকে আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে অনেক সম্মানিত বানাইছি। জমিনে যারা আছে এদের থেকেও দামি, পানিতে যারা আছে তাদের থেকেও দামি। পানিতে আছে কারা? মাছ। আসমানে যারা আছে ওর থেকেও দামি, আসমানে আছে কারা? ফেরেশতা। সবার থেকে দামি যদি তার দিলে সেই স্বাদ আর সেই ব্যথা অনুভব করে। এই জন্য আমার ভাই, ইবাদত কম হোক, নফল ইবাদত তো বেশি জরুরি না, কিন্তু দর্দের দিল, ব্যথাওয়ালা দিল, আশেকওয়ালা দিল, এটা আমাদের নাই। এটা অর্জন করার চেষ্টা করা, কিভাবে হবে? যেই পন্থায় হাঁটলে হয় সেই পন্থা অবলম্বন করা, তাহলে আমাদের ইবাদতের দাম আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঢুকছেন, দেখে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কান্নাকাটি করতেছে, জিকির টিকির না, এমনি কাঁদতেছে, ফুফায় কাঁদতেছে। নবী বলেন, মায়ের কি ইয়া আয়েশা, তোমাকে কোন জিনিস কাঁদায়? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাকাতুন নার, আমি জাহান্নাম স্মরণ করছি। ফাবাকাইতু, দেখেন জিকির নাই, তেলাওয়াত নাই, নামাজ নাই, কিছুই করতেছে না, শুধুমাত্র জাহান্নামের কথা স্মরণ করে করে চোখ দিয়ে পানি ফেলতেছে। কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যাকে আমরা জান্নাতি বলতে পারি, বলি, নবীদের স্ত্রী, প্রিয় স্ত্রী। কাঁদতে কাঁদতে এরপরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাহাল তাযকুরুন আহলিকুম, হুজুর হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনার পরিবারের কথা কি আপনার মনে থাকবে কিনা? কে জিজ্ঞেস করে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবীজিকে মনে থাকবে কিনা? আল্লাহ নবী বলেন, হে আয়েশা, আম্মা ফি মাওয়াদিআ সালাসা, আম্মা ফি, 3 জায়গায় এমন আছে, লা ইয়াযকুরু আহাদুন আহাদা,
তিন জায়গায় এমন আছে যেখানে কেউ কারো কথা মনে রাখবে না। আম্মা ফি সালাসাতি মাওয়াদিআ, তিন জায়গায় কেউ কারোর কথা কি করবে না ভাই, মনে করবে না। এখন কান্না আরো বেড়ে গেছে। আমার ভাই, আমি আমার হিসাব নিই, আপনি আপনার হিসাব নেন। জাহান্নামের ভয় কয়দিন কাঁদছি, বোঝা গেল? ভয় যেভাবে করা দরকার এভাবে এখন ভয় নাই। আল্লাহর ভালোবাসায় কয়দিন কাঁদছি, মা মরে গেছে মায়ের ভালোবাসায় চোখ দিয়ে কান্নাম, স্ত্রী মরে গেছে কান্নাম, সন্তান মরে গেছে কাঁদছি, চাচা মরে গেছে কান্নাম, নানি মরে গেছে কান্নাম। আল্লাহর ভালোবাসায় কয়দিন কাঁদছি, বলে আল্লাহর ভালোবাসায় কান্দা লাগবে করো। আমি যে ভালোবাসি বুঝাবো কেমনে? যদি কারোর সামনে কারোর নানি মারা যায় আর ও যদি না কান্দে, তাহলে মানুষ কি বলবে? দিলটা বড় কঠিন, নানির বেশি ভালোবাসে না। বাপ মা মারা গেছে কান্দে না, মানুষ খারাপ বলবে না? তবে বাপ মা কান্দা দ্বারা যদি ভালোবাসার বহিঃপ্রকাশ হয়, তো আমি আল্লাহকে ভালোবাসি, প্রমাণ কি? প্রমাণ তো কান্দা। কোরআনে আছে, আল্লাহ পাক বলেন ফাল্যাযহাকু ক্বালীলাম ওয়ালযাবকু কাসীরা, কুম হাসো, বেশি বেশি কাঁদো। আল্লাহ নিজেই বলছেন বেশি বেশি কাঁদো। এখন ভাই আমরা সেই কাদার মানুষ নাই। নামাজের মানুষ আছে, জিকিরের মানুষ আছে, নফল রোজার মানুষ আছে, তেলাওয়াতের মানুষ আছে, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এগুলো আমরা কিন্তু করি। কিন্তু একবার আস্তাগফিরুল্লাহ যে দাম জানেন, আসমান জমিন থেকে দাম যদি ওই রকম ইস্তিগফার হয়, এটা ইস্তিগফার কিন্তু পড়ার নাম না, ইস্তিগফার করার নাম। কথা বলে ঠিক কিনা? আমরা কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, ইস্তিগফার এরকম না। ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ, 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 এটা ইস্তিগফার পড়া হইছে, ইস্তিগফার করা হয় নাই। ইস্তিগফার করা কাকে বলে? আল্লাহর কাছে নত হয়ে, আল্লাহ যা করছি আপনার কাছে মাপ চাইতেছি, এমন মাপ আল্লাহ আমি আর করব না, ভুল করছি, চোখ দিয়ে পানি আনা। আমার স্কুল টিচার প্রিন্সিপাল সাহেব আমাকে বের করে দিবে, এটা আমার জন্য বড় অপমান। আমার অপরাধের কারণে আমাকে রাখবেই না। এখন আমি কি করি? তার কাছে কি করি? মাফ চাই। সাধারণ মাফ হচ্ছে না। একবার যেমন হয় যে ইজ্জতের মাসআলা যেহেতু কান্নাকাটি শুরু করে দিই, তখন স্যারের কি হয়? দিনে একটু দয়া আসে। ঠিক আছে যাও, এবারের জন্য মাফ করলাম, সামনে কিন্তু আর বললে মাফ করবো না। এই এটা ধমক দিয়ে মাফ করে দিল। আল্লাহ কি বলেন? বান্দা যখন তুমি একটু কান্নাকাটি করে আমার কাছে মাফ চাইছো, আমি আল্লাহ শুধু মাফ করবো না। আর বান্দা কিভাবে দোয়া চাই? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ শুধু মাফ করলেই হবে না, মাফ করার পরে অতিরিক্ত দয়া করা লাগবে। সুবহানাল্লাহ, কিছু দেওয়া লাগবে, অতিরিক্ত কিছু দেওয়া লাগবে। আল্লাহ পাক তাই বলেন, হ্যাঁ আমি দেব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন তোমার অতিরিক্ত দেখো, তোমার গুনাহের জায়গা, গুনাহগুলো মুছে দিয়ে ওই খালি জায়গা আমি আল্লাহ নেকি লিখে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমি আল্লাহ তোমাকে দয়া করে দিলাম। এজন্য আমার ভাই, নফলের দাম আছে যদি তার মধ্যে কান্না থাকে। শুধু কাঁদা, শুধু দোয়া করা, এটা আলাদা একটা ইবাদত। মানুষ দোয়াকে এখন ইবাদত মনেই করে না। এমন অবস্থা হয়েছে, ফতোয়া দিতে 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 মানুষ দোয়া থেকে বঞ্চিত করে দিচ্ছে। বড় আমাদের ঘরে দোয়া নাই, অমুক সময় দোয়া নাই, তমুক সময় দোয়া। আরে বাবার ফতোয়ার একদম ঝুড়ি। আল্লাহর দিকে তো মানুষ হাতই, আচ্ছা বলেন আল্লাহর দিকে হাত উঠানো এটা কি বিদআত? আমি নামাজের অংশ পড়বো কেন? কেন আমি নামাজের অংশ বানাবো? ফরজ নামাজের পরে হাত উঠে দোয়া করা, যদি কেউ বাধ্য করে, যদি কেউ চাপাচাপি করে, এটা হবে বিদআত। উনি করে নেই দোয়া, এটা মাকরুহ কাজ করছে, এটা বলা হবে বিদআত। কিন্তু তাই বলে কি আমি একদমই করবো না? মাফ করবেন, অনেক ভাই আছে মাশাআল্লাহ বেতের নামাজে দেখে হাত তুলে দোয়া করে, ভালো, ঠিক আছে করো, এটা কিতাবে থাকতে পারে, আছে, করবে। কিন্তু একাকী আল্লাহর কাছে হাত তুলে শুধু ব্যাস কান্নাকাটি করা, ইমাম গাজালি রাহমাতুল্লাহ কিতাবের মধ্যে আসছে, আল্লাহর ব্যাস এরকম হাত তুলে শুধু কাঁদতেছে, কিছুই বলে না। বলে কিছু বলো না, শুধু কাঁদো কেন? বলে আমার আল্লাহ বধিরও না, আমার আল্লাহ বোবাও না, আমার আল্লাহ অন্ধও না, আমি কি জন্য কাঁদতেছি আমার আল্লাহই ভালো জানে। কথা বলে ঠিক কিনা? এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাস কাঁদতেছে, কিছুই বলে না। আয়েশা কাঁদো কেন? হুজুর জাহান্নামের ভয় কাঁদতেছে, শুধু ভয়। আল্লাহ আপনার ভালোবাসায় কাছে, আপনার ভালোবাসা আসতেছে না ভিতরে, আল্লাহ আপনি ভালোবাসা দেন। নবীজি কিন্তু দোয়া করছে, নবীজির বহুত দোয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক। আল্লাহ আপনার ভালোবাসা চাই। আমরা কার ভালোবাসা চাই? আল্লাহ পাকের দোয়া করা, অসংখ্য দোয়া করেছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাক, আল্লাহ আপনার ভালোবাসা চাই। শুধু তাই না, দেখেন ওয়া হুব্বা মান ইউহিব্বুক,
আল্লাহ যে ব্যক্তি আপনাকে ভালোবাসে সেও যেন আমাকে ভালোবাসে, এটাও আমি চাই। জোরে বলে সুবহানাল্লাহ। কি বুঝলেন? কথার কথা মনে করেন এই মেম্বার এ আল্লাহকে ভালোবাসে। আল্লাহ আপনার ভালোবাসা মানে আপনি শুধু আমাকে ভালোবাসবেন তা না, এই মেম্বার যেন আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আরেক অর্থ এটা, আল্লাহ যে আপনাকে ভালোবাসে আমি যেন তাকেও ভালোবাসতে পারি, এটা আরেক অর্থ। আল্লাহ আপনাকে আপনার ভালোবাসার ভিতরে আসে আপনাকে যেন ভালোবাসতে পারি। আচ্ছা বলেন, আল্লাহকে ভালোবাসা এটা ইবাদত কি ইবাদত না? বুঝেন না কথাটা? এটা কিন্তু ইবাদত, এটা এক নম্বর। পৃথিবীর মধ্যে যদি আপনাকে প্রশ্ন করা হয় সব থেকে বেশি ভালোবাসা পাওয়ার দাবিদার কে, উত্তর কি হবে? আল্লাহ। কিন্তু বাস্তবিক তাই আছে? আমার দাবির সাথে আমার অন্তর কি এক না? দাবি করতেছে ঠিকই আল্লাহ, কিন্তু হচ্ছে না, পারতেছি না। এই জন্য আল্লাহ রাসূল দোয়া করছেন, দোয়া শিখাইছেন, আল্লাহ আপনার ভালোবাসা চাই, আপনাকে ভালোবাসতে পারি। শুধু আপনার না, আপনাকে যে ভালোবাসেন তাকেও যেন ভালোবাসি। কিন্তু এখনকার সময় বহুত মানুষ এমন আছে কিনা নামাজ পড়ে ইবাদত করে আল্লাহকে ভালোবাসে তাকে গালি দেয়, এমন মানুষ আছে কিনা? বুঝলেন না কথাটা? আল্লাহকে ভালোবাসে, আল্লাহর গোলামি করে, ও আল্লাহর ইবাদত করে, কিন্তু আবার আল্লাহকে যে ভালোবাসে তাকে পিছনে পিছনে গালি দেয়, আছে না? এই মেম্বার মনে করেন আল্লাহকে ভালোবাসে, আল্লাহ আমি যেন মেম্বারকে ভালোবাসতে পারি। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম নতুন মেম্বার বানাইয়া নবী আলাইহিস সালাম খেজুর গাছের সাথে এরকম হেলান দিতেন। এই খেজুর গাছটা সরাইয়া একটা কাঠের অন্য একটা মেম্বার বানাইছে। হঠাৎ করে নবী একদিন বসছে, দেখে একটা কান্নার আওয়াজ আসে। কে কাঁদে? ডাইনি ভাবে দেখে, কেউ কারো দেখা যায় না। নবী খুব মনোযোগ দিয়ে খেয়াল করলেন যে খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। উসতুয়ানে হান্নানা, আপনারা যারা উমরা হজে গিয়েছেন, নবীজির রওজা আর মেহরাব এর মাঝখানে জায়গা আছে না? এই জায়গাটাকে কি বলে? রিয়াজুল জান্নাহ। এই যেখানে 7টা খুঁটি আছে, এরকম পিলার আছে ছোট ছোট চিকন, ওখানে লেখা আছে দেখবেন 7টা পিলারের গায়ে 7টা নাম আছে। তার মধ্যে একটা পিলার আছে উসতুয়ানে হান্নানা। ওই পিলার যেখানে, যে পিলারটা নিজে কান্নাকাটি করেছে, হান্নানা বা রান্নানা এরকম একটা শব্দ আছে, ওইখানে চিহ্নিত করে দেয়া আছে যে এই খেজুর গাছটা এখানে ছিল, এই কান্নাকাটি করছে এখানে ছিল, এটা চিহ্ন দেয়া আছে। ওখানে 7টা পিলার আছে, প্রত্যেকটার একটা প্রেক্ষাপট আছে। এই আল্লাহকে ভালোবাসে। নবীজি একদিন উহুদ পাহাড়ের সামনে এসে বলতেছেন, হে আল্লাহ, এই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, হে সাহাবীরা তোমরা উহুদ পাহাড়কে ভালোবাসো। সুবহানাল্লাহ। এটা একটা বস্তু। নবীজি বলছেন আল্লাহ আপনাকে যেন ভালোবাসতে পারি। 2 নাম্বার, আল্লাহ আপনাকে যে ভালোবাসে তাকেও যেন ভালোবাসতে পারি। কোরআনকে আমরা ভালোবাসি কেন? কোরআন আল্লাহর কিতাব। শুধু তাই না, 3 নম্বরে নবী বলেন আল্লাহ যে আমলের দ্বারা আপনার কাছাকাছি যাওয়া যায় ওই আমলটাও ভালোবাসতে পারি। সুবহানাল্লাহ। যেমন নামাজকে ভালোবাসা, নামাজের ভালোবাসার বহিঃপ্রকাশ কি? নামাজ ছাড়ার নামাজ পড়া। রোজাকে ভালোবাসা, এর অর্থ কি? নামাজ রোজা আদায় করা। রোজা আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, নামাজ আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, দান আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, জিকির আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, কোরআন তেলাওয়াত আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। যত ভালো কাজ আছে যেগুলো আল্লাহর কাছে নাই, জান্নাত অর্জন করায়, জাহান্নাম থেকে বাঁচায়, ওগুলোকে ভালোবাসা। এই জন্য দিনের মধ্যে আমি বলতেছিলাম এই ভালোবাসা সে নাই, অন্যদিকে চলে গেছি। তো বলতেছিলাম ইয়তীম, মিসকিন, অসহায় যারা আছে এদেরকে ভালোবাসা। মিসকিন বাবা মা আছে, হতে পারে, কিন্তু তার আর্থিক অবস্থা দুর্বল, খবর নেই, তাদেরকেও দেওয়া। ওয়াল জারিদিল কুরবা, নিকট পড়োশি, হয়তোবা এই পড়োশি আত্মীয় হতে পারে, অনাত্মীয় হতে পারে। ওয়াল জারিল জুনুবি, এবং কিছু সময়ের জন্য ওয়াল জারিল জুনুবি, এবং ওই পড়োশি যে একটু দূরে আছে। আল্লাহ পাক বলছেন কাছের যে পড়োশি আছে, দূরের যে পড়োশি আছে, এদের হকগুলো আদায় করো, এদের সাথে সদাচরণ করে, এদের সাথে খারাপ আচরণ করো। পাশে বিল্ডিং, আমার এক পড়োশি, একটা ময়লা ফেলা দরকার, ব্যাস আমি জানালা দিই ওই বিল্ডিং ওই দেয়ালে ফিকে মারলাম, আপনার জানালা ফিকে মারলাম। এটা কি পড়োশির প্রতি দয়া করা হয়েছে? জুলুম করা হয়েছে। এমন আছে দুই পাশের মাঝখানে বাচ্চাদের ময়লা প্যান পাশ ড্রাইভার পাওয়া যায়, ঠিক আছে? কেন ভাই? ইসলাম না কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, পড়োশি রাসূল বলছেন 3 বার ইমানদার না, ইমানদার না, ইমানদার না। কোন ব্যক্তি? হুজুর যে ব্যক্তি তার পড়োশিকে কষ্ট দেয়, এদের পড়োশির হক আদায় করা, আল্লাহ পাক আদায় করা তৌফিক দান করেন। ওয়াসাহিবু বিল জামবি, কিছু সময়ের জন্য যে পাশে বসছে তার প্রতি খেয়াল করা। ব্যাংকে গেছেন টাকা ওঠানোর জন্য,
লাইনে 10 জন মানুষ আছে, কাউকে কষ্ট দেওয়া যাবে না, কাউকে ধাক্কা মারা যাবে না, অন্যায়ভাবে লাইন ক্রস করা যাবে না, কোনো ব্যক্তিকে ক্রস করা যাবে না, এটা অন্যায়, এটাও তার হক। 2 জন সিটে বসা আছে, একটা ছোট বাচ্চা আছে পাশে, আমার সিটটা জানালার কাছে, বাচ্চার সিটটা ভিতরের দিকে, বাচ্চার জানালার সিট চাচ্ছে যে চাচা আমার একটু বমির সমস্যা। আমি বললাম না, আমি এই সিটটা কাটছি। সিরিয়াল সিট থাকে না, এ বি সি ডি, ডি এটা আমার সিট, আর সি ভিতরেরটা জানালার পাশে না, আমি এটা আমার সাথে বলবো হ্যাঁ আপনার অধিকার আছে, কিন্তু এটা ইহসান করা আল্লাহ পাক খুশি হয়েছে বান্দার প্রতি। তখন আপনি কি করলেন? জানালা সিটে ছেড়ে দিয়ে ভিতরে আসলেন, ভিতরের থেকে বাচ্চাটাকে জানালার কাছে দিলেন। কে দেখছেন বলেন? আল্লাহ পাক এই আয়াত। কিছু সময়ের জন্য তোমার পাশে যে আছে সেও তোমার হক। অনেক সময় মুসলিম জুমার সময় অনেক মুসলিম অনেক সময় আসে, দেখেন যে আসে সে অনেক সময় যে বসা ব্যক্তি তাকেও কষ্ট দেয়, দেখি দেয় না, বড় আছে ড্যাঙ্গায় পা লাগা হাত লাগায় একদম অস্থির অবস্থা করে ফেলে, এটা আপনি কষ্ট দিচ্ছেন আপনার পড়োশীকে। আবার জায়গা আছে আরেক ভাই এসে বসতে পারে, ব্যাস যখন একজনে দেখছে একটু পাটা ছড়ায় দেয়, এরকম ওয়াইক হয় না, এটা ঠিক। ইসলাম একদম সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো যেগুলো আমরা ভাবিও না, ওইটাও ইসলাম শিক্ষা দিচ্ছে। এবং যারা দাসী আছে, দাসীর প্রশ্নটা এখন নাই, দাসী থাকলে তাদের প্রতি খেয়াল করা। আল্লাহ পাক ভালোবাসেন না, পছন্দ করেন না যারা দাম্ভিক এবং অহংকারী হবে। দাম্ভিক অহংকারীকে আল্লাহ পাক ভালোবাসেন না, এই জন্য শয়তানকে আল্লাহ পাক ভালোবাসে না, কারণ সে দাম্ভিক, সে অহংকারী। আমার ভাই, এই হলো আয়াত। মোটামুটি আমরা জানলাম, সময় বেশি হয়ে গেছে। স্ত্রীর কি কি হক স্বামীর কাছে, এই আলোচনাটা খুব দরকার ছিল, কিন্তু একটু স্পষ্ট করে না বললে হবে না, আবার বলতে গেলে সময় বেশি লাগবে। এই জন্য আমি সময়টা নিচ্ছি না, ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন। আগামী সপ্তাহে শুক্রবারে বাদ মাগরিব, আগামী সপ্তাহের জন্য বাদ মাগরিব ঈশার পরে নন্দীপাড়া আমার এক চাচা এবং উস্তাদ ওনার মাদ্রাসায় একটু অনুষ্ঠান মাহফিল, ওখানে থাকতে নির্দেশ দিচ্ছে এক পর্যায়ে। বাদ মাগরিব ইনশাআল্লাহ আগামী শুক্রবার বাদ মাগরিব, মানে আগামী শুক্রবার কালকে না, এর পরের শুক্রবার বাদ মাগরিব ইনশাআল্লাহ আমরা আসবো, মহিলাদেরকে পাঠানোর চেষ্টা করব। স্ত্রীর কি কি হক আছে স্বামীর কাছে পাওনা, এটাও জানতে হবে, এবং স্বামীর কি কি হক স্ত্রীর কাছে শিরোনাম আকার ওইটা আবার ওইটা আমরা রিভিশন দেব। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর খালি অন্তরে কবুল তৌফিক দান করেন।